আজ কিন্তু 2023-এর শেষ দিন, মানে বছরের শেষ রবিবার। আজ 31শে ডিসেম্বর। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সারছি। যেমন উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার ঘর মোছা হয়ে গেছে। ঘর দুয়ার মুছে বাসন টাসন ধুয়ে তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি যে আলমারির যে কভারটা বানিয়েছিলাম, বলেছিলাম তোমাদের দেখাবো, সেটাই দেখাচ্ছি। এই যে আলমারির কভার চেয়েছিল 100 টাকা, আমি কিন্তু নিজেই হাতে করে নিলাম। বেশ, এটা তো শুধু কভারের উপর দিয়ে কাপড়টা দেওয়া, বেশ ভালোই হয়েছে। তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য। চা কদিন ধরেই লিকার চা খাচ্ছি, তাই ভাবলাম আজকে একটু দুধ চা খাই। ঠান্ডার কারণে লিকার চাটা খাচ্ছিলাম গোলমরিচ আর আদা দিয়ে, এতে অনেকটা উপকারও পেয়েছি। তারপর এখানে এই যে এই দুধটা দিয়ে চিনি দিয়ে চা পাতা দিয়ে দিলাম। তারপর চাটা বসানো রয়েছে। আর এখানে এই যে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ডাল, সেটাই ডালের বড়া করব বলে ডালটা ভিজিয়েছিলাম, সেটা আর কিন্তু হয়নি ডালের বড়াটা করা। তারপরে এই যে ডালটা আমি ঝাঁঝরিতে মানে একটা ফুটোর থালায় দিয়ে দিলাম, যে জলটা ঝরে যাক। জলটা থাকলে তো ডালের পেস্টটা ভালো হবে না, ছাড়া ছাড়া হয়ে যাবে, আর ডালের বড়াটা ভাজাও হবে না, তাই এইভাবে দিলাম। চলো তোমাদেরকে ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি অনিশা, তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 7:30। তো সকালের বাসি কাজ সেরে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তারপর কিন্তু এখানে চা হয়ে গেছে, চাটা নিয়ে নিচ্ছি আমি। আর সঙ্গে কিন্তু বাসি রুটি ছিল, বাসি রুটি দিয়ে দুধ চা খেতে কিন্তু দারুণ লাগে। তো 3টে বাসি রুটি ছিল সকাল সকাল, কিন্তু এই 3টে বাসি রুটি দিয়েই চাটা খেলাম। তারপর এখানে এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। সকালবেলা আর কি করব, তার জন্য ভাবলাম আলু সিদ্ধ দিয়ে ভাতটা করি। ভাতটা বসিয়ে রেখে এসে কিন্তু এখানে এই যে খাটটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে বিছানাটা ঝেড়েও নিচ্ছি। আর চারি সাইডে কিন্তু পুরো অন্ধকার হয়ে রয়েছে কুয়াশায়, তাই আর জানলাগুলোও খুলিনি। তারপরে এসে এইখানে দেখো সবজি নিয়ে এসেছি দোকান থেকে, রান্না করবো। বাবানের পাপা বললো একটু চিকেন আনবে, আমি বললাম ঠিক আছে তাহলে একটু চিকেন নিয়ে এসো। আমি ফার্স্টে বলেছিলাম বাড়ি থেকে মাছ রাখি, বললো না আজকে মাছ রাখো না, আমি চিকেন নিয়ে আসবো। আমি বললাম ঠিক আছে। তো তারপরে এখানে দেখো সেই মতন বাজারও নিয়ে এসেছি দোকান থেকে, নিয়ে এসে এইভাবে সব কিছু যার যার জায়গায় সেই জিনিসগুলো রেখে দিচ্ছি। তারপর এই যে ফুলকপি আলুটা কেটেও নিয়েছি। আমার কিন্তু বেশ লাগে খেতে ফুলকপি আলু ভাজা, তার জন্য কিন্তু আমি এখন ফুলকপি আলু ভাজাটাই করছি। আর দোকানে যেহেতু নিয়ে এসছে, দামটাও সস্তা, তাই আর চিন্তা ভাবনা না করে ফুলকপিটা চোখ বন্ধ করে নিয়ে এসে আলুও নিয়ে এসেছি। নতুন আলু দিয়ে ফুলকপিটা ভাজা করছি। নতুন আলু খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, আমার পুরোনো আলুটাই খেতে কিন্তু আমার বেশ লাগে। কিন্তু এই যে নতুন আলু, নতুন সিজন, তাই একটুখানি নতুন আলু দিয়ে ফুলকপি আলু ভাজাটাই করছি। এই টাইমে আমি ফুলকপি ভাজাটা বসিয়েছি, এর মধ্যে কিন্তু আমার ভাসুর আর আমার ওই যা মানে আমার দিদি, সোনালি দিদি, ওনারা এসে নিমন্ত্রণ করে গেলেন। ওনাদের গুরুজির আশ্রমের অনুষ্ঠান, ওনাদের বার্থডে আছে। আশ্রমে বলতে ওনাদের গুরুজির আশ্রম তো বেনারস, কিন্তু বার্থডের অনুষ্ঠান করবেন, তো তার জন্যে সেখানে নিমন্ত্রণ করলেন। তার জন্য ভাবলাম ঠিক আছে, বললো আমি তোর ভাত বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে আমার। আর এদিকে দেখো ছেলের জন্য ভাতটাও মাখাচ্ছি, ভাত খাওয়াবো ছেলেকে। সকালবেলা আর কিছু সিদ্ধ দিইনি, তাই আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়াচ্ছি। তারপর বললো যে যখন যেতেই হবে, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কিছু করবো না, এই ফুলকপি আলু ভাজাটাই থাক। তো সকালবেলা আমি কিন্তু খাইনি, ভাবানের পাপাই ফুলকপি আলু ভাজা দিয়ে ভাতটা খেয়ে গেছে। আর আমি কিন্তু এখানে তড়িঘড়ি করে কাজ করছি। এখানে যদি ফোনে যেরকম এডিট করার সময় স্পিড করা যায়, সেরকম যদি কাজের স্পিড করা যেত বেশ ভালো হতো। যতটা স্পিডে পেরেছি কাজ করেছি, কিন্তু ফোনের মতন অতটা তাড়াতাড়ি স্পিডে তো করতে পারবো না, কারণ ফোনে তো দেখা যায় প্রচুর স্পিডে কাজ করছি, কিন্তু ততটা স্পিডে আমি পারি না। যাই হোক, তারপরে এখানে এই বাসনগুলো ধুচ্ছি, প্রচণ্ড স্পিডে কিন্তু কাজগুলো করছিলাম। তারপরে এই বাসনগুলো ধুয়ে নিয়ে এখানে ভাবছি আমি স্নান করতে হবে, মাথা ঘষতে হবে, যেহেতু মাথায় তেল রয়েছে। আর এমনিতেও আজকে মাথাটা ঘষবো, আজকে রবিবারও আছে, মাথাটা অনেক দিন ঘষা হয় না, মানে শ্যাম্পু করবো মাথায় আর কি। তো সেটাই এদিকে ভাবছি। আর এদিকে কিন্তু ছেলে এসছে, ছেলেকে কিন্তু এই টাইমে তেল লাগিয়ে পটিতে বসিয়ে রেখে এসেছি। ও কিন্তু সকালে উঠে পটিটা করেনি। কিছুদিন দেখছি ওর অভ্যাসটা খুব খারাপ হয়েছে। আগে কিন্তু ঘুম থেকে উঠেই পটি করতো, এখন কিন্তু ঘুম থেকে উঠে পটিটাও করছে না। জানি না কেন এই অভ্যাসটা হয়েছে। আর খাবার দাবারের কথা তো ভুলেই গেছে, খাওয়াতে গেলে ওর যত সমস্যা, মানে না খাইয়ে রাখলে ওর যেন ভালো হয়। তারপরে এখানে এই যে বাসনটা ধুয়ে এসে তারপরে এই
যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। তারপরে বাসন ধোয়াটা নিয়ে এসে রেখে দিলাম। তারপরে এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবানের পাপা এখন যাবে না, ওর দোকানে কাজ আছে। আর এই যে দিদি আর দাদা আর মানে শিবমও ছিল, এই যে আমাদের শিবমও ছিল। ওরা কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল। আমার যেহেতু লেট হয়েছে সব কিছু করে স্নান টান করে বেরোতে, তাই ওরা আমাদের জন্য দাঁড়িয়েছিল। তারপর আমি এই যে বেরিয়ে পড়লাম, আর বাবানের পাপা কিন্তু আমাকে দিয়ে আসছে। বাবানের পাপা বললো ঠিক আছে, আমি ওখানে রেখে তোমাকে চলে আসবো, আমি এসে বাড়ির কিছু কাজ আছে, জল দিতে যেতে হবে, জল দিয়ে এসে তারপরে স্নান টান করে একবারে যাব। তো বাবানের পাপা সেই অনুযায়ী এসেছিল। তারপরে এখানে আমরা চলে এসেছি। আকাশে আকাশে তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান। তো এখানে কিছু গুরুজির দীক্ষিত যারা, তারা এখানে কিছু স্পিচ দিচ্ছিল, সেগুলোই শুনছিলাম বসে বসে, আর তোমাদের সঙ্গেও দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে বাবান, শিবম, দিদি, আমি বসে রয়েছি, আর সঙ্গে দাদাও ছিল। আর বাবান আর দাদা তো দুজনে মিলে মানে বাবানের দাদা দুজনে মিলে একটু দুষ্টামি করছিল। তারপরে এখানে যে আমাদের দিয়েছিল প্রসাদ, মানে বার্থডের কেক, তারপরে যে প্রসাদগুলো হয় ফল প্রসাদ আর কি, ওনার পুজো করা হয়েছে, উনি কিন্তু এখনও জীবিত আছেন। তো সেইভাবে প্রসাদগুলো দেওয়া হয়েছে, সেইগুলো খাচ্ছিলাম। আর কেকটা কিন্তু ছিল পুরো ছানার কেক, কারণ যেহেতু ডিম থাকে কেকে, তাই ছানা দিয়ে তৈরি করা কেক ছিল। যেহেতু পুরো নিরামিষ, তাই পুরোপুরিভাবে কিন্তু এখানে নিরামিষভাবেই কেকটা তৈরি করা হয়েছে। কেকটা কিন্তু খেতে দারুণ ছিল। পুজোর জিনিস বলতেই আমার কাছে দারুণ লাগে। পুজোর প্রসাদ যতটাই হোক না কেন, অল্প হলেও আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। এরকম আচ্ছা, আমি আর কিছু বলবার মতন সাহস রাখছি না, কারণ ক্রিয়াযোগ সম্বন্ধে আমি কিছুই জানি না। তা এইটুকুনি বক্তব্য রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ এবং সকলকে নমস্কার। তারপর কিন্তু বসে গেছি এখানে, দেখো বাবানকে খাবার দিচ্ছে। আর কিন্তু সেই 12টার সময় এসছি, ছেলেকে কিন্তু আর কিছুই খাওয়ানো হয়নি। খেয়েছে বলতে ওই প্রসাদগুলো খেয়েছে। তো যাই হোক, ফল খেয়েছে আর একটু কেক খেয়েছে, তার ভিতরে ওকে খাওয়াতে বসে গেছি। আর এখানে বাবানের পাপাও চলে এসছে, বাবানের পাপা এসে ভিডিওটা করে দিচ্ছে। আমি বাবানকে খাওয়াচ্ছি, আর দেখো খাওয়াতে কতটা টাইম লাগে। খেয়েছে তো নামমাত্র, কিন্তু সারা গায়ে ছড়িয়েছে দেখো। তারপর এখানে খেতে বসে গেছি। আমাদের দিয়েছে খিচুড়ি, আলুর দম, চিপস, চাটনি, পায়েস আর মিষ্টি ছিল কিন্তু সঙ্গে। তারপর ওই চেয়ারটায় বসে দাদা, তো চেয়ারটা নিয়ে এসে রেখেছে দাদা, ততক্ষণ আমাদের দিচ্ছিল। তো আরও কয়েকজন দিচ্ছিল, সঙ্গে দাদাও হাত লাগাচ্ছিল। তারপরে এই যে দিয়ে দিয়েছে চাটনি, তারপর দিয়েছে পায়েস, তারপরে এই যে বসে গেছে দাদাও খেতে। আর এইখানে সবাই দিচ্ছিল আমাদের। তো তারপর চলে আসলাম বাড়ির জন্য রওনা হয়ে গেছি। আর এইখানে কিন্তু বাবান্ন আছে, আর বার্থডে ছিল যেহেতু বেলুন ছিল, বেলুন না নিয়ে তো আসবেন না, বেলুন নিয়ে আসলাম। আর সঙ্গে কিন্তু বাজারেও চলে গেছিলো। বাজারের ভিডিওটা আর দেওয়া হয়নি। আর এখানে যেহেতু কালকে ঠাকুর বাঁধবো, তাই কটা জিনিস কিনে নিয়ে আসলাম ঠাকুরের জন্য সাধ্য মতন। আর কালকে কিন্তু দারুণ দিন পড়েছে, একে সোমবার, তারপর আবার কিন্তু 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তাই জিনিসগুলো কিনে নিয়ে এসে খুব এক্সাইটেড যে কখন ঠাকুরকে বাঁধবো, ঠাকুরকে পেতে রোজ ডেলি পুজো করব। নিজের মনের ইচ্ছাগুলো ঠাকুরের কাছে বলবো নিজের মতন করে। যাই হোক, তারপরে কিছু এই যে জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সব নিয়ে এসে কিন্তু এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আবারও কিন্তু তোমাদের একই কথা বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং যদি আমার আরও ভিডিও দেখতে চাও, তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। যদি আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকো, তবে কিন্তু খুব খুশি হব। আর যদি আমার কোথাও ভুল ভ্রান্তি হয়, কমেন্ট করে জানাতে পারো, কারণ সবাই তো সব কিছু শিখে আসে না, সবার কাছ থেকেই কিছু না কিছু শেখে। তাই তোমরা যদি আমাকে জানাও কোথায় কি ভুল হচ্ছে আমার এডিটিংয়ে বা আমার ভিডিওতে, তবে কিন্তু আমি সবগুলো শুধরানোর চেষ্টা করব। তারপর দেখো এই বাবানের সোয়েটার আর প্যান্টগুলো এইখানে রেখে দিচ্ছি। যেহেতু সোয়েটার আর প্যান্টগুলো এখানেই রাখি, তাই এখানে রেখে দিলাম। তারপর আমার নাইটি, যাবতীয় জামাকাপড় যেগুলো ভাঁজ করেছি, সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর তারপরে এখানে দেখো ছেলের আরও দুটো হাফহাতা প্যান্ট আর গেঞ্জি ছিল, সেটাও কিন্তু রেখে দিলাম। আর এই যে ওর কিন্তু কয়েকদিন ধরেই, মানে 2 দিন ধরেই ওর বালিশের কভারগুলো ধোয়া ছিল, সেইগুলো আর
পরানো হচ্ছিল না, সেইগুলোই পরিয়ে দিচ্ছি। ওর কিন্তু একটা বালিশের কভার না, ওর কিন্তু দুটো বালিশের কভারের সেট, কিন্তু এই একটাই ব্যবহার করি, কারণ আমার এটা দেখতে সুন্দর লাগে আর বেশি খুব একটা নোংরা হয়ও না। বাবান যেহেতু বেশি ইউজ করে না কোল বালিশটা ছাড়া, তাই আর বেশি নোংরা হয় না। আর কোল বালিশ ইউজ করলে ওই একটা কোল বালিশ ইউজ করা হয়, আর খুব একটা তো নোংরা হয়ই না। তোমরা তো দেখেই থাকবে যে আমার বিছানার চাদর বলো বা এই বালিশের কভার বলো, খুব একটা নোংরা হয় না। নোংরা হওয়ার আগেই কিন্তু আমি ধুয়ে দিই। তারপর এখানে দেখো এই যে বালিশের কভারগুলো দিয়ে দিচ্ছি, আর আমার বাবান কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ ও যে ওই যে ছুটাফুটা করছিল এইখানে। তারপর সেই 12টার সময় গেছি আমরা, আর এসছি কিন্তু 3:30টের দিকে। তাই ও ঘুমিয়ে পড়েছে, আরও ওর ভালোও লাগছিল না শরীরটা, আর খেয়ে দিয়ে তো ঘুম হয়নি ওর, তাই ঘুমিয়ে পড়েছে এখানে। আর ওর কিন্তু অভ্যাস কোল বালিশের ওপর পা দিয়ে শোয়া, সেটা কিন্তু আমি কোল বালিশটা নিয়ে ওর কাছ থেকে নিয়ে তারপর কভারটা ভরেছি, তাই পাটা নামিয়ে দিয়েছিলাম, তাই আবার কোল বালিশের ওপর পাটা আবার তুলেও দিলাম। তারপর এখানে দেখো আমরা সব পিকনিক করছি, মানে হঠাৎ করে প্ল্যান হলো চলো একটু পিকনিক করা যায়। 1 জানুয়ারি যেহেতু, মানে 31 জানুয়ারি, তাই ভাবলাম যে চলো পিকনিকটা করাই যাক। তারপর এখানে এই যে টেন্ট বানিয়েছে, মানে পর্দা দিয়ে উপরগুলো ঢেকে দিয়েছে, কারণ বাবান আর শিবম থাকবে এখানে, আর ওরা উপর থেকে যেহেতু কুয়াশা পড়ছে ওদের মাথায় লাগবে, তার জন্যে কিন্তু ওটা করে দেওয়া হয়েছে। আর ওরা কি এক জায়গায় থাকার মানুষ বলো, ওরা তো ছটপট করছে। শিবম কিন্তু এক জায়গায় বসেই কার্টুন দেখছিল, কিন্তু আমার বাবান তো সেরকম নয়। তারপর এখানে আমাদের হচ্ছে মাংস, ভাত, রুটি, আর কিন্তু সঙ্গে ডালের বড়া। আমি কিন্তু সেরকম কিছুই করে দিইনি, দিদিই সব কিছু করেছে। আমি একটু ওই মশলাটা করে দিলাম, তাও কিন্তু গুঁড়ো মশলা।